হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা হলো নেক্সট ডে। তো আমি শুরুটা এভাবেই করছি মেকআপ থেকেই। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে পরের পার্টটা নিয়ে আসবো, এটা হলো সেকেন্ড পার্ট। এখন আমি আগে পার্টি লুকগুলো করব, তারপর সুহানার লুকটা করব। তো সুহানার বোনকে এখন সাজাচ্ছি, মানে সানাকে। সানার লুকটা তোমাদের সাথে যতটা পেরেছি সবার একটু একটু করে লুকগুলো আমি শেয়ার করেছি, কারণ অতটাও আমি সকালের মধ্যে একদমই করে উঠতে পারিনি ভিডিও। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে লুকগুলো অবশ্যই তোমরা জানিও। কেমন লাগলো? ভালো লেগেছে? চোখটা বন্ধ করো। তো সানার লুকটা কেমন হয়েছে তোমরা জানিও। চোখটা বন্ধ করো একবার। ঠিক আছে। তো ফার্স্ট লুকটা কমপ্লিট, এরপর সেকেন্ড লুক নিয়ে বসেছি। দেখতেই পাচ্ছ যতটা পারছি আমি তোমাদের বারবার করে বলছি। আমি থার্ড লুকটা তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, মানে তিথি ভাবির লুকটা আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি ভিডিওগুলো বানাচ্ছি না, মানে মুস্কান করে দিচ্ছিল ভিডিওগুলো আর আমি তো সাজাতে ব্যস্ত ছিলাম। তাই ও যতটা পেরেছে করেছে, আর আমারও মাথায় নেই যে কার ভিডিওটা নিয়েছে কি নেয়নি। এখন আমি ফোনটা চেক করে যখন এডিটটা করছি তখন দেখছি তিথি ভাবির মানে আফটার লুকটা নেই। তো যাই হোক, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে লুকগুলো। আর এদিকে সোয়ানার কমপ্লিট হয়ে গেছে লুকটা, তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো। আর চারটে লুকই, মানে তোমাদের তো তিথিভাবে লুকটা দেখাতে পারিনি, বাট তিনটে লুক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সোহানাকে কালকে যাব ওর শ্বশুর বাড়িতে সাজাতে, আর বেশি দূর নয় শ্বশুর বাড়িটা ওর, মানে একটা পাড়া থেকে আর একটা, মানে কিছুক্ষণ গিয়েই আর কি ওর শ্বশুর বাড়ি। তো সেখানে সাজাতে যাব। এই ব্লগে দুটো পার্টই তোমরা দেখে নেবে, মানে বিয়ের লুকটাও আর রিসেপশন লুকটাও এই ব্লগেতেই শেয়ার করেছি। তো ওর শ্বশুর বাড়ি যাবো কাল মর্নিংয়ে, তো সেই লুকটাও তোমরা দেখে নিও। আর বিয়ের লুকটা কেমন হয়েছে তোমরা জানিও। আজকে ও লেহেঙ্গা পরেছে, কালকে শাড়ি পরবে। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি ওখানে কথা বলতে পারিনি, তাই ভয়েস ওভার দিচ্ছি। আর এমনিও অনেক ক্রাউড ছিল, তো তাই জন্য কিছু তোমরা শুনতেও পারতে না। তো যাই হোক, লুকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। কমেন্ট করতে একদম কেউ ভুলে যেও না। তো এখন আমরা রেডি হব, রেডি হয়ে আমরা যাব বিয়ে বাড়ি, মানে এখন সুহানাকে নিয়ে যাচ্ছে, তারপর এখন আমরা যাবো, আর জাহিরও আসবে। আর আমার শরীরটা সেদিন একটু খারাপ হয়ে গেছিল, তাই আমি ভালোভাবে রেডি হতে পারিনি। সেই দিন ছিল প্রচন্ড গরম, তো তাই সবার শরীরটা একটু খারাপ করছিল। আর এদিকে চলে এসেছিল সাবির ভাই, সায়নদীপ, আর জাহিরও এসেছিল। জাহির বিয়ে বাড়িতে আছে, ওর ভিডিও আমি নিতে পারিনি। তো বললামই তো যে গরমে একদমই শরীরটা ঠিক লাগছিল না, তাই আমি আর ভিডিওই করতে পারিনি। যতটা পেরেছি ছেড়ে ছেড়ে করেছি ভিডিওটা, দেখতেই পাচ্ছ। এখন আমরা যাচ্ছিলাম বিয়ে বাড়ি। কি বলছি? বলছে আজকে রাত্রে যা খরচা হবে সমস্ত খরচা, মানে খাওয়া দাওয়া সব ভাবি দেবে। হ্যাঁ তাই হবে, ঠিক আছে, চলো। তো আমরা এখন গল্প করতে করতে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি, পাশেই বিয়ে বাড়িটা, তো তাই জন্য ওখানেই যাচ্ছি। এদিকে আছে সানা আর সুহানা, আমরা সবাই একসাথেই লাঞ্চ করতে বসেছি। আর এদিকে আছে মুস্কান আর স্নেহা। তো এইদিকে যা যা নেওয়ার আমি তো নিয়ে নিলাম, মানে বেশি কিছু না, জাস্ট বিরিয়ানিটা পড়েছে। আর আমার অমনি শরীরটা খারাপ করছিল, তো আমি একটু খেয়ে উঠে গেছিলাম। তারপর বাড়ি চলে এসেছিলাম। তারপর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, মানে একদম ঘুমিয়ে গেছিলাম। এখন উঠে দেখলাম যে বিদায় হচ্ছে। তো সুহানা, মানে এখন সবাই দেখতেই পাচ্ছ ইমোশনাল, এখন সবাই কান্নাকাটি করছে। ওর এই সময়টা ওর বিদায় হচ্ছিল। তো এটাও ছোট্ট একটা ক্লিপস নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা নেই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখনও আছে ব্লগটা, এখানেই শেষ নয়, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। রিসেপশনের লুকটাও এখানেই আছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই পার্টটা আর তোমাদেরকে কি বলবো, মানে সব মেয়েদেরই এই মুহূর্তটা খুবই কষ্টের, বাট আমি ছোট করে ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব তাই। তো কিছু বলার নেই, মানে এখানে কিছু বলার নেই, তোমরা জাস্ট দেখো ভিডিওটা। আমরা এরপর ব্রাইডের বাড়িতে যাচ্ছি সাজাতে। বাসের ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, চলো খুলো।
গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো নেক্সট ডে, আর নেক্সট ডেটা ভিডিওটা এভাবে স্টার্ট করলাম। এখন আমরা যাচ্ছি সোহানার শ্বশুর বাড়ি, তো ওকে এখন রিসেপশন লুকটা করতে। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে পড়লাম, আর তোমাদের তো বললামই যে ওর শ্বশুরবাড়িটা খুবই কাছে, তাও আমরা গাড়ি করে যাচ্ছি কারণ একদমই পাশে, হেঁটে তো যাওয়া যাবে না কারণ। হ্যালো রিঙ্কি, সোহানার ননদকে এখন সাজাতে এলাম, তারপর সোহানাকে রিসেপশন লুকটা করব। চলো, এক্সাইটেড? খুব এক্সাইটেড। কেমন কি চাইছো লুকটা? আপনার নাম শুনেছি আমি, আপনার মনের মতো করে সাজিয়ে দেবো। ওকে, চলো দেখা যাক। এখন আমি রিঙ্কির লুকটা করতে শুরু করে দিয়েছি, কারণ আগে রিঙ্কিকে বসতে বললো, তারপর সোহানা বললো পরে করবে। তো তো চলো লুকটা দেখে নাও তোমরা যে কেমন হয়েছে। আমাদের পুলিশ ম্যামকে এখন সাজিয়ে দিয়েছি। চোখটা বন্ধ করো। খুব সফটের মধ্যে চেয়েছিল, এখনও ড্রেস পরেনি, খুলে দাও। ভালো লেগেছে? খুব সুন্দর। সো এক্সাইটেড, আমি সো হ্যাপি। থ্যাংক ইউ। হ্যালো সোহানা, রিসেপশন লুক করতে চলে এলাম। ওর ননদের লুকটা কমপ্লিট হয়ে গেছে, দেখাবো তোমাদের। এই দেখো রিঙ্কির লুকটা। এখন ওর হেয়ার হচ্ছে। চোখটা বন্ধ। তো এখন হেয়ারটা বাকি আছে, চলো হেয়ারটা করে নিই। ও সুহানার রিসেপশনের ফাইনাল লুক, তোমরা জানিও কেমন হয়েছে। সুহানা চোখটা বন্ধ করো, আর বলো তোমার কেমন লাগলো। কালকে তো ভিডিও ভালোভাবে নিতেই পারিনি, তুমি বলো কেমন লাগলো। দারুণ লেগেছে, পুরো মনের মতো। ওর সামনে থেকে বেসটা দেখাচ্ছি, আবার চোখটা বন্ধ করো। কেমন লাগলো বলুন। ওকে বলো, তুমি বলো। খুব জ্বালাচ্ছিল এই আমাদের। এনারা হচ্ছেন বীরভূম থেকে নাকি? হাই করে দাও ব্লগের জন্য। কেমন লাগলো তোমার বউকে? খুব ভালো লাগলো, সাজানো ভালো হয়েছে? মাশাআল্লাহ। এই যে খালামা আছে এদিকে, এই বেশি বকছে। দুবাই থেকে এসেছে। হাবিবি কাম টু দুবাই। আপনার কেমন লাগলো জায়গাটা? খুব ভালো। আপনার কেমন লাগলো? তো এই ছিল রিসেপশন লুকটা। তোমাদের কেমন লাগলো দুটোই লুক অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আবার বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি বউটাকে আর জামাইটাকে। তো দেখতেই পাচ্ছ আমাদের সাথেই যাচ্ছে। আবারও আমরা বাড়ি থেকে বেরিয়ে তারপর রেডি হয়ে এখানে এলাম। এই যে একটু আগে দেখলে যে বকে বকে আমাদেরকে নিয়ে যাচ্ছিল, কারণটা হলো আমরা লাঞ্চ না করে বেরিয়ে যাচ্ছিলাম, মানে বর্ধমানের উদ্দেশ্যে। আমাদের জার্নি শেষ, এরপর আমরা যাচ্ছি নিজেদের বাড়ি। তো আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বা